কিতাব, এই কোরআন শরীফ আমি নাযিল করেছি এই জন্যই যাতে করে মানুষ জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। আর কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। কয়টা দল? তাম পৃথিবীতে যত মানুষ আছে এই সব মানুষের ভিতরে কিয়ামতের ময়দানে দুইটাই দল হবে। একটা দলের নাম আওয়ামী লীগ, একটা বিএনপি। নাকি? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে একটা হবে জান্নাতে আর একটা হবে জাহান্নামে। এই দুই দল ছাড়া কোন দল থাকবে না। যারা ঈমানদার এরা জান্নাতে যাবে, আর যারা কাফের বেঈমান মুশরিক এরা জাহান্নামে যাবে। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত মুসলমানের ঘর থেকে জন্ম হওয়া, এটা শর্ত না। দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে এখানে 7টা কথা, এটা সংক্ষেপে 6টা কথা আসে। যে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি, নবীগণের উপর, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কোনো বাবাই করতে পারে না, কোন পীর মুর্শিদ করতে পারে না, কোন হুজুর করতে পারে না, কোন নেতাই করতে পারে না, কোন ধনী করতে পারে না। যা কিছু আমার কপালে আছে, যা হচ্ছে, যা হবে, সবই কার পক্ষ থেকেই হচ্ছে? আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। তবে এটা পরীক্ষার জন্যই হচ্ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, হিন্দুর ঘরে জন্ম নিলেই মানুষ হিন্দু হয় না, বৌদ্ধের ঘরে জন্ম নিলেই বৌদ্ধ হয় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হয়ে যায় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যে ছিল আজর, ঈমানদার তো না বেঈমান? শুধু বেঈমান না, বেঈমানের লিডার, বেঈমানের লিডার। নমরুদের সাথে সাহায্য করছে বাপ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এই পৃথিবীর মুসলিম জাতির পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। জাতির পিতা কে? জাতির পিতা কে? এখন আর জাতির পিতা বঙ্গবন্ধুর নাম লেখা নাই। ওই যে হাইওয়ে দিয়ে আসছি, কালকে পদ্মার ওই পারে রাজবাড়ী ফরিদপুর প্রোগ্রাম ছিল, ওই দিক দিয়ে আসতেছে, দেখি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লেখছে। আল্লাহ যেটা বলছে এটা চিরজীবন থাকবে। আর তোমাদের বাংলা 15-16 বছর থাকতে পারে, এরপর ঠিকই ধ্বংস হয়ে যাবে। মানুষের বানানো জিনিস চিরজীবন থাকে না। যতদিন ক্ষমতা ধরে রাখতে পারছো ততদিন আছে, এখন ক্ষমতা নাই, এখন নাই। ক্ষমতা তো আসলে তোমাদের না, আল্লাহ কিছুদিন দিয়েছিল আর কি। আল্লাহ আমার সুদার টান দিছে, এখন আর ক্ষমতা তোমাদের নাই না। আল্লাহর বিরুদ্ধে যারাই চলবে এদের ক্ষমতা থাকবে না। ঠিক না ঠিক? তাই আল্লাহ বলছেন জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা কে? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঘোষণাটা কার? আল্লাহ। এখন আল্লাহর ঘোষণা বাদ দিয়া কেউ যদি কয় না আমার মতো আমার বাপেরই বানাই দিব জাতির পিতা, বাপ হইলো আমার, বানাই দিব জাতি। আল্লাহ বলেন না, আমার আইন যদি তোমরা না মানো, তোমরা এক কাজ করো, যদি আমি কইলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তুমি কর না বঙ্গবন্ধু আমার বাপই জাতির পিতা। আল্লাহ কয় তুমি আমার আকাশ জমিন থেকে বের হইয়া তোমার বাপের যে জায়গা আছে তোমার বাপের জায়গাতে গিয়ে কও। কোরআন শরীফের আয়াত আছে না নাই? হ্যাঁ, ব্যাখ্যা বুঝলে এগুলো বলা যায়। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন aqtaris samawati wal ardi fanfudu লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان
বললেন, ও জিনেরা, ও মানুষেরা, আমার আকাশ আমার জমিনে যদি আমি আল্লাহর কোরআনের আয়াত ভালো নাই লাগে, আমি আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর কোরআনের আইন যদি ভালো নাই লাগে, কোরআন যদি ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে? ভালো তো লাগেই না। এবং তোমাদের মন গড়া মতবাদ, তোমাদের মন গড়া আইন এই পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠা করতে চাও, ওই জায়গায় গিয়ে প্রতিষ্ঠা করো। আমার আকাশ জমিন থেকে বের হয়ে যে জায়গায় পারো। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীর কোনো বাপের বেটা আছে? সুতরাং আল্লাহ বললেন যে ক্ষমতা আমার, আইনও চলবে কার? কার? আল্লাহ। জোরে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এই আকাশ, এই জমির, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমি আল্লাহর হাতে মুঠোই। সব ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বলছেন, আমি মালিক, তোমরা আমার গোলাম। আমরা কি গোলাম? মালিক কে? আল্লাহ। গোলামের কথায় মালিক চলবে না, মালিকের কথায় আল্লাহ চলবে। মালিকের কথায় গোলাম চলবে, গোলামের কথায় মালিক চলবে না। সুতরাং আমরা সে আল্লাহর গোলামি করতে রাজি আছি না ভাই? আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ এই গোলামদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিবেন। ডাক দিয়ে কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। ইবাদি, এর আব্দুল শব্দ এখানে আসছে। আল্লাহ বলেন, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। আমার গোলামের অন্তর্ভুক্ত হও, যারা খাঁটি গোলাম ছিল, যারা গোলামি করেছো। যারা চাকরি করে এরাই তো চাকর, ঠিক না বেঠি? যারা চাকরি করে, তার মানে আমরা চাকরি করি, আমরা গোলামি করি কার? আল্লাহ। আল্লাহর গোলামি যদি করতে পারেন, আল্লাহ আপনাদেরকে আমাকে জান্নাতের মালিক বানাই দেবেন। আল্লাহর গোলামি না করতে পারলে চলে যেতে হবে ফারিকুন ফিস সাঈদ, জাহান্নামে। এই জন্য আল্লাহর গোলামি আমাদের করতে হবে। আল্লাহর গোলামির দিকে আমাদের মনকে ঝোঁকাতে হবে, মন চাবে না। কারণ এই সিস্টেমটা এইভাবেই, কারণ ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, কারণ তাদের ইবাদত করতে মনে চায়। আর এই বান্দার ইবাদত করতে মনে চাইবে না, এরপরও ইবাদত করবে। এই জন্যই এই বান্দার দাম আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, ফেরেশতার চেয়ে বিশেষ সম্মান আমি বনি আদমকে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আসুন, এই রজব মাস চলে আসছে। এই মাস যেহেতু চলে আসছে, এই মাসের ব্যাপারে আল্লাহ কি বললেন এবং আমাদেরকে আল্লাহর দিকে কিভাবে চলে যেতে হবে, আল্লাহর গোলামি কিভাবে করতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সলিউশন, সেই ব্যাপারটা কোরআন শরীফে বলে দিলেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে সূরা তাওবার সেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ বললেন, আমি আল্লাহর আকাশ জমিন যেদিন থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 শাহরান ফি কিতাবিল্লাহ 12টা মাস হয়েছে। কয়টা মাস আছে? 12টা মাস হয়েছে। আল্লাহ বলেন, এই 12টা মাস আমি আল্লাহর গণনায়, সে আকাশ জমিন যেদিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই দিন আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছি। এই 12 মাসের সিস্টেম এটা দুনিয়ার কোন মানুষ বানায় নাই।
আমরা জানলাম তাহলে 12 মাস, এই 12 মাস যে ঘুরে ঘুরে আসে, এই 12 মাসের মূল উৎপত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুরু হলো। আল্লাহ বলেন ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, এই 12 মাস আমি আল্লাহর গণনায় আছে, আমি আল্লাহর কিতাবে আছে। এই 12 মাসের ভিতরে, এই 12 মাস যে আমরা গণনা করি, এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নয়, বরং আল্লাহর গণনায় 12 মাস হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদা, জিলহজ, মুহররম। এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, আবার ঘুরে আসতেছে রজব, শাবান, রমজান। এই যে 12 মাস আরবি মাস, আল্লাহ বলেন এই আরবি মাস, এই 12 মাসের কথা আল্লাহ বলেন, জানুয়ারি ফেব্রুয়ারির কথা আল্লাহ বললেন না। কারণ জানুয়ারি ফেব্রুয়ারির সাথে দুনিয়ার সম্পর্ক অনেক থাকতে পারে। দুনিয়ার অস্থির অনেক সম্পর্ক এই ইংলিশ মাসের সাথে আছে। ভ্যালেন্টাইন্স ডে আছে, 31st নাইট আছে, এই সমস্ত মুশরিকদের কারবার ইংরেজি মাসগুলোতে আছে। আমার বাংলা মাসেও, এই বাংলা মাস বৈশাখেও দেখা যায় অনেক মুশরিকি কারবার হয়। এই জন্য ওইগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। হ্যাঁ, বাংলা মাসের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সেই মাসকে কেন্দ্র করে এমন কোন কাজ করা যাবে না যে এই কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার আসুন, এই আরবি মাস আমাদের জানতে হবে। আরবি মাস জানাই তো ফরজে কিফায়া। আরবি মাস যদি আপনি না জানেন, এটা যে ফরজে কিফায়া, সমস্ত মানুষদের মধ্য থেকে কিছু মানুষের জানতে হবে না, সবাই গুনাহগার হয়ে যাবে। কারণ এই যে 12 মাস, এই 12 মাসের সাথে রজব, শাবান, রমজান, এরপরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে মাসের সাথে রোজার সম্পর্ক আছে, হজের সম্পর্ক আছে, যাকাতের সম্পর্ক আছে। আরবি মাসের সাথে অনেক ইবাদতের সম্পর্ক আছে। রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, ওই রোজার তো বড় সওয়াব। আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজার পুরস্কার কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আর অন্য ব্যাখ্যা এসেছে, অন্য রাওয়ায়াতে এসেছে আনা আজজা বিহি ওয়া আনা উজজা বিহি এসেছে, যে রোজা যে ব্যক্তি রাখবে, ওই ব্যক্তি আমার জন্য রোজা রাখলো আর আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাই। এত দামি রমজান মাস, সেই রমজানের সাথে যে রোজার সম্পর্ক, ওই রোজা আন-নফল রোজা এক না। রমজান মাসের একটা রোজা সারা জীবন যদি আপনি রোজা রাখেন, ওই রোজার সম পরিমাণ সব হবে না। আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি আমি চলে যাই, এখন যদি গিয়ে তওয়াফ শুরু করে সাই শুরু করি, হজ হবে? হজ হবে না। অনেকবার গেলাম, ততবার সব হলো উমরা। এখন এবার হজে যাওয়ার নিয়ত করেছি আমি, এখন গেলেই হবে না, বরং জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে হজের সম্পর্ক আছে না নাই? আছে। রোজার সম্পর্ক আছে না নাই? যাকাতের সম্পর্ক আছে না নাই? বছর পার হয়ে গেলে যাকাত দিতে হবে। এই জন্যই 12 মাসের ভিতরে 12টা মাস আল্লাহ সৃষ্টি করেন এইভাবে, যাতে করে ভিন্ন ভিন্ন কিছু ইবাদত করা যায়। এই 12টা মাস এক বছর চলে যায়, আবার 12 মাস আসে আর এক বছর চলে যায়। এইভাবে জীবনটা একদিন শেষ হয়ে যায়। আজকে যারা এখানে বেঁচে আছি, আগামী বছর রজব পর্যন্ত থাকতে পারবো এর কোন গ্যারান্টি আছে? সেটা তো পরের কথা। আগামী কাল এই মুহূর্ত পর্যন্ত বাঁচতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? সেটা তো পরের কথা। এখন বাজে 10টা 30 মিনিট, 10টা 24-25 মিনিট পর্যন্ত কেউ বাঁচতে পারবে এর গ্যারান্টি আছে বলেন? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধ হবে না সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধ হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এই জন্য আল্লাহ ডাক দিবেন ও পৃথিবীর মানুষ ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা নিশ্চয় কিয়ামত আসবে আর এটাকে আমি আল্লাহ গোপন দেখে দিলাম নবী বলেন সার ব্যাখ্যায় বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যার যখন মরণ হয়ে যায় তার তখন থেকে কিয়ামত শুরু হয়ে যায় আমার ভাইরা আমার বাবা জেরা এই জন্য এই বিষয়টাকে গোপন করে রেখে দেওয়া হয়েছে যদি জানা হতো তার দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক থাকতো না আর এই দুনিয়ার মানুষ আল্লাহ বিরু হতো না সারা জীবন গুনাহ করত আর মরার একদিন আগে জানতো একদিন পরে মরবো একদিন আগে তওবা করতো কিন্তু মিজানের পাল্লায় গিয়ে দেখতো বদামলের পাল্লাটা ভারী হয়ে গেছে আমার ভাইরা আমার বাবা জিরাই জন্য সময় নির্ধারিত আছে অনেক আমলের সাথে মাস নির্ধারিত দিন নির্ধারিত বিশেষ সময় নির্ধারিত যেমন নামাজের ব্যাপারেও সময় নির্দিষ্ট করে আল্লাহ বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা নির্দিষ্ট সময় আদায় করো এখন ফজরের সময় যদি আপনি ফজর নামাজ না পড়ে জোহরের সময় যদি আপনি 20 রাকাত নামাজ পড়ে নেন যে কি লিখছে সালাম বাদ আরজি কোরআনের আইন সম্পর্কে কোরআনের কি আইন কি লিখছে এটা কোরআনের আইন যদি আগেই বলতেন কোরআনের আইন দেশে যদি বলি তো জায়গায় ঠিক থাকতে পারবেন না যদি এখন সুরের বিরুদ্ধে বলা শুরু করে হাত কাটার আওয়াজ শুরু করে দিই এখন গলা কাটার আওয়াজ শুরু করে দেবো ঠিক থাকতে পারবেন না কোরআনের আইন কিন্তু এত সহজ না সহজ না কঠিন বিষয় আমাকে ঘরে থাকতে বললো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতাম যে কোনো বিষয় আলহামদুলিল্লাহ কিন্তু এখন আসা পরে আর কি হুট করে অন্য বিষয় ঢোকা লাগে তারপরও বলবো ইনশাল্লাহ সমস্যা নাই বলছিলাম মাস নিয়ে সময় নিয়ে কারণ সময়ের গুরুত্ব দিতে গিয়ে কিছু কথা বলছিলাম এই 12 মাসের যে ইবাদতের সিস্টেম দৈনিক যে ইবাদত সিস্টেম মাসিক যে ইবাদত সিস্টেম এটা বোঝাতে চাচ্ছি আর কি একটু সময়ের প্রয়োজন আমি তারপরে যদি পারে আমি বলবো আমার ভাইরা আমার বাবা জিয়া আল্লাহ বলেন নামাজ নির্দিষ্ট সময়ে পড়ার সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এখন জোহরের সময় 20 রাকাত পড়া যতটা বেশি কঠিন তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন হলো ফজরের সময় 2 রাকাতই পড়া জোরে ঠিক না ঠিক
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের সময় ফজর পড়ো, জোহরের সময় জোহর পড়ো। আমি আল্লাহ যেভাবে বলেছি, যে সময় বলেছে ওই সময় ওইটা করতে হবে, তাহলে এই গোলামি করা হবে। সময়ের অনেক দাম। এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলেন, সূরার নাম সূরাতুল আসর। কোন সূরা? আসর মানে ওয়ালা আসর। আসর মানে সময়, ওয়ালা আসর তাসমিয়া যুক্ত হয়েছে, তার কারণে ওয়ালা আসর সময়ের কসম, ইতিহাসের শপথ, মহাকালের কসম। আল্লাহ এখানে সময়ের কসমকে বোঝালেন, সময়ের বড় দাম। এবার একটু হাদিস শরীফের ভিতরে ঢুকতে চাই। যে হাদিস আমি খুতবাতে বলেছিলাম, নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। এক নম্বর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল থাকতে বৃদ্ধ হওয়ার আগে সেই সময়কে তোমরা মূল্য দাও। কারণ মানুষের যৌবনকাল চিরদিন থাকে না, যৌবনকাল একদিন শেষ হয়ে যায়। আর এই যৌবনকাল দিন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু নামাজে মসজিদের ভিতরে দেখা যায় মুসল্লি যারা দাড়ি পাকা তারা বেশি না যুবক বেশি? দাড়ি পাকারাই বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ যদি আপনি যুবক বয়সে মসজিদে গিয়ে আদায় করেন, বুড়া বয়সে যদি মসজিদে নাও যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবেন, এদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছেড়ে দিবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা আল্লাহর ঘরে মসজিদের সাথে দিলকে লাগায় রেখেছে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখেছে। এই জন্য যৌবনকালে বেশি বেশি মসজিদে আসতে হবে, যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। নবী 2 নম্বরে বললেন সিহাত্তাকা ক্বাবলা সাকামি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না বেঠিক? এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন। কোন দিন কি কোন সুস্থ হয়ে যায় আমরা জানি না। নবী বললেন 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকানি, আমার উম্মতেরা রে, তোমরা যদি ধনী থাকো, টাকা পয়সা যদি তোমাদের কারো থাকে, টাকা পয়সার মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালেন। সুতরাং সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। কত মানুষের টাকা পয়সা ছিল গত 16 বছর, এখন দেখা যায় বাড়ি পড়ে সরকার হয়ে গেছে, থাকার জায়গাটাও ঠিকভাবে তাদের নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, আবার ক্ষমতা নিতেও আল্লাহ রাব্বুল আলামিন বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না। সুতরাং সকাল বেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, এটার বাস্তব প্রমাণ আমরা সেই 24 দেখেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে টাকা পয়সা যদি থাকে, এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ রাস্তায় খরচ করেন, মাদ্রাসা মসজিদ দান করেন। এই বিষয়টা আমি আরেকটু পরে আবার বলবো। 4 নম্বর নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলি, আমার উম্মতেরা ব্যস্ত হওয়ার আগে অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আল্লাহর জিকির করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে কত মানুষ কত জিকির করে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, আল্লাহ, এই জিকির তো সবাই করে, এই জিকির কি আমিও করব? আল্লাহ রাব্বুল মুসা, এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমি আল্লাহর কাছে আর কিছু নাই। এই জন্য যখন অবসর সময় পাবে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ওই বান্দারা তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। কার জিকির? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো আপনার জন্য সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য অবসর সময় করতে হবে জিকির। কি করতে হবে? জিকির করতে হবে। আর আমরা অবসর সময় যখনই পাই, যখনই চাষে বসি, তখনই করি গীবত। কি করি? আরেকজনের বিরুদ্ধে আমরা সমালোচনা করি। নবী বলেন গীবত করলে তোমার দুইটা ক্ষতি, তোমার নেক আমল, তোমার নামাজ রোজা সব সে নিয়ে যাবে, আর তার গুনাহগুলো তোমার কাছে চলে আসবে। তার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে, আর তোমার নেক আমল এসে জান্নাতে যাবে। শুধু আমি তার বিরুদ্ধে গীবত করার কারণে যদি আমার জাহান্নামে জ্বলতে হয়, কিয়ামতের ময়দানে তো মা বাবাও একটা নেকি দিতে চাইবে না। সেই দিন আপনার বিরুদ্ধে আমি গীবত করলে আমাকে যদি তার গীবত এই করার কারণে তার বদ আমল নিতে হয়, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ميتا فكرهتموه। আল্লাহ বলেন তোমরা একজনের বিরুদ্ধে গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেমন থেকে পছন্দ করো আইয়াকুলা, তোমরা খাবা লাহমা আখি, তোমাদের ভাইয়ের গোশত। কেমন ভাইয়ের গোশত? মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা। কেউ কি নিজের মরা ভাইয়ের গোশত খায়? আল্লাহ বলেছেন ফাকারিহতুমুহ, তোমরা পছন্দ করো। আল্লাহ বলেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া এটা যেমন অপছন্দ নিও, গীবত করাটাকে আমি আল্লাহ রাব্বুল অপছন্দ করে দিলাম। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার খাদেমকে ডেকে বলেন, খাদেম শোনো, এই যে কিছু শোনা টাকা পয়সা অর্থ সম্পদ তোমার যেটা ওই লোককে দিয়ে আসবে, যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর তাকে কেন এত টাকা পয়সা দিবেন? আপনি আমার দিতে পারেন, আমি আপনার খাদেম। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই ব্যক্তি আমার এত বড় উপকার করে, যে উপকার আমার মা বাবা আমার জন্য করবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য ডুববে, মাথা হাত উপরে, আর জমিনটা তামার জমিন হয়ে যাবে। কোন এই চাঁদপুরে নদীতে তো ইলিশ মাছ আমি ধরেছি, এই মাছ থাকবে না, নদী থাকবে না, আটলান্টিক মহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না। সব আল্লাহ সমতল বানিয়ে দিবেন, পাহাড়গুলোকে আল্লাহ সমতল বানিয়ে দিবেন, তামার জমিন আল্লাহ রাব্বুল আমিন বানিয়ে দিবেন। সেই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি, কেবলমাত্র এক জায়গা থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ কি বললেন? ওয়া মা أرسلناك
ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? তাই রাহমাতুল লিল আলামিন নবী, বলেন একসাথে, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার